হ্যালো গাইস, তোমরা কেমন আছো? এই দেখো আমাদের বাড়িতে রোদ উঠেছে, কিন্তু পাশের বাড়িতে বৃষ্টি হচ্ছে। তোমার মা সারাদিন ফোন নিয়ে পড়ে থাকবে আর আমি রান্না বান্না করে যাব না? ছাড়ো না, এই বয়সে একটু ওনার এইসব ভালো লাগছে তাই করছে। এই বয়সে না, এই বয়সে তোমার মা বুড়ি হয়ে গেছে তাই তো? দাঁড়াও। এই বুড়ি, গাইস, তোমাদের সাথে পরিচয় করে দিই। এই দেখো আমার ছোট বৌমা। মা বলছিলাম কুমড়ো ছক্কা করব, খাবেন তো? হ্যাঁ খাবো। তোমাকে কি সুন্দর দেখতে। বাহ, কি ভালো ভালো কমেন্ট। এইটা কি ছবির কোয়ালিটি একটু ভালো করতে হবে। ঠিকই তো, কিন্তু একটা ভালো ফোন কিনতে গেলে তো অনেক টাকা লাগবে। যাই বাবুকে গিয়ে বলি গা। বাবু, আমাকে একটা আইফোন কিনে দিবি? আইফোন? আপনাদের বংশে কেউ আইফোন কিনেছে? তুমি চুপ করো না, আমার থেকে তো চেয়েছে। চেয়েছে যখন দিয়ে দাও, এরপরে ল্যাপটপ চাইবে সেটাও দিয়ে দেবা। থাক, আমার লাগবে না, আমি পুরনো ফোন দিয়ে ব্লগ বানাবো। কি হলো? এতক্ষণ ধরে বাসনগুলো পড়ে আছে, শাশুড়ি কোথায়? হ্যালো গাইস, আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে মাটন কষা, মুরগির চপ। দাঁড়াও বুড়ি, আজকে তোমার ব্যবস্থা করছি। হ্যালো গাইস, আজকে আমরা তোমাদের অভিনয় করে দেখাবো কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করতে হয়। মা, ওইখানে এটো বাসনগুলো পড়ে রয়েছে আর তুমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছো? বলি এইভাবে বসে বসে খেলে তো শরীরে রোগ জমে যাবে। বুড়ি বয়সে এসব করতে লজ্জা করছে না? বৌমা, বাসনগুলো কোথায় আছে? শাশুড়ি বৌমার ঝগড়া যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে।